দোয়ার ধাক্কা বড় ধাক্কা, ঠিক কিনা? প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিচ্ছে বাঁচবে 2 মাস। কয় মাস? এরপর আমি দেখছি লোকটা 8 বছর বেঁচেছে। কয় বছর? ডাক্তার বলছে বাঁচবে কয় মাস? বেঁচে ছিল কয় বছর? 8 বছর। কিসের বরকতে? দোয়া। কিসের বরকতে? তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই? একটা বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। 1 নাম্বার ধাক্কা। ধাক্কা সব একবারে দেওয়া যায়? ধাক্কা একবারে দেওয়া যায়? ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে? কথা বলে? প্রথমে সামান্য ওষুধ দেয়, সিম্পল ডোজ, তারপরে ডোজ একটু বাড়ায়, ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে। কথা বলে? প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা। বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কি সূরা? কোন সূরা দিয়ে ধাক্কা দিয়েছে? সূরা হাক্কা। সূরা হাক্কা দিয়ে দিয়েছে এক। কথা কয় না? সূরা হাক্কা দিয়ে দিয়েছেন এক। আল হাক্কাতু আল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায়, বিশ্বনবী বাঁয়ে গেলে ওমরে ফারুক বাঁয়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে। বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করেছেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না। বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে। মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলে মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মুহাম্মদ কবিতা পড়ে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ওমরে ফারুককে দেখছে নাকি? কথা কয় না? দেখেছে? বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে হয় কবিতা। ইন দ্য মিন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, কোইন্সিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে। ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার ওমর ফারুক আটকে ওঠেন। ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মুহাম্মদ আমার দেখেও নাই, কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না। তাহলে মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মুহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল ধারণা আমি করেছি। মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযু বিল্লাহ। মুহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি
قليلا ما تذكرون বিষ্ণুবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিষ্ণুবী ওমর ফারুককে দেখে কথা কয় না দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমরে ফারুক বেহুশ। হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না। এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কি? এটা কি কি এটা কি পড়ে মুহাম্মদ, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিষ্ণুবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে। এই দুই নাম্বার ডোজ করল। প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ। প্রথম ডোজ কিসের? দোয়া। দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমরে ফারুক তো পাগল 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 পড়া।